তোমরা জানো আইসিটিতে অনেক স্টুডেন্ট ফেল যায়। ইনশাল্লাহ তুমি যদি আজকে আমার এই রুট ম্যাপটা ফলো করো, তোমার ফেলটা এড়াতে পারবা তা না, ইনশাল্লাহ A+ পাবা। ঠিক আছে, তবে আমার পরিপূর্ণ সাজেশনটা একটু ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে, একেবারে শর্টকাট টপিক ওয়াইজ আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমার কাজ হলো তুমি স্ক্রিনশটটা নিয়ে রাখবা, অথবা পিডিএফটা যদি লাগে তাহলে তুমি আমি ওয়ার মিশন যে পেজটা আছে ওইটাতে নক করে ফেলবে। ঠিক আছে ভাইয়া, এখন দেখো আমরা সাজেশনটা শুরু করি। ঠিক আছে ভাইয়া, খাতা কলম নিয়ে বসো প্লিজ। অনেকগুলো ভিডিও দেখছো, তুমি দেখো আজকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত। যদি ভালো না লাগে তাহলে সেটা কমেন্টে জানাবা। ঠিক আছে, মেইনলি ভাইয়া এখন কমেন্টে জানানো বা দেখা এটা ম্যাটার করে না, মেইন ম্যাটার করে তোমার সামনে পরীক্ষা কীভাবে পাস করবা, কীভাবে A+টা ইনশিওর করবা, কীভাবে মা বাবার মুখে হাসি ফোটাবা। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো ফাইনাল সাজেশনটা আমরা দেখি। এই তো এখানে যেগুলো 5 স্টার এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর 3 স্টারগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা অধ্যায়গুলো একটু দিয়ে দিই। দেখো প্রথম অধ্যায়ের মধ্যে 5 স্টারের মধ্যে আছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেটিক্স এবং ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, একটু কম যদিও। রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি এবং বায়োমেট্রিক্স, এই টপিকগুলো যদি করো ভাইয়া প্রথম অধ্যায় শেষ, কূপ মারবা ভাইয়া কূপ। ঠিক আছে, এরকম দেখিও তৃতীয় চতুর্থ যেসব অধ্যায়গুলো কঠিন আছে এগুলো তো আমি ভাই এরকম তোমায় একেবারে সামারাইজ করে দিয়েছি ভাই, তুমি যা শুধু ফলো করবা। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখন চ্যাপ্টার 2তে এগুলা সবচেয়ে বেশি কমন। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন মোড, অপটিক্যাল ফাইবার, এগুলা ব্লুটুথ ওয়াইফাই, আর এগুলো একটু একটু দেখে নিবা, বিশেষ করে ট্রপোলজিটা একটু দেখে নিবা ভাই। ঠিক আছে, এখন আসেন ভাইয়া চ্যাপ্টার 3তে কিন্তু ভাই সংখ্যা পদ্ধতি এবং গেট আলাদা করে ভাগ করছি আমরা। এখানে সংখ্যা পদ্ধতি যে রূপান্তরটা আছে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর আসবে ভাইয়া। ঠিক আছে, এটা একটু শেষ করে ফেলবা। ঠিক আছে, আর এগুলো একটু দেখে নিবা। তারপর ভাইয়া এটা একটু দেখে নিবা। এখন আসো অধ্যায় 4। অধ্যায় 4-এর মধ্যে এই 6টা টপিক যদি শেষ করো, অধ্যায় 4 ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, HTML বডিটা তুমি রেডি করতে পারো কিনা দেখো, হেডিংটা দেখো, প্যারাগ্রাফটা, টেবলটা, হ্যাঁ কীভাবে হাইপার লিঙ্কগুলো অ্যাড করাতে হয়, কীভাবে ইমেজ এড করাতে হয়। ঠিক আছে ভাই, এগুলো একটু দেখে নাও, এগুলো 5 স্টার, এগুলো করলে এনাফ। ঠিক আছে, তারপর আসো পঞ্চম অধ্যায়ের মধ্যে এগুলো যদি করো তাহলে ইনশাল্লাহ মোর এনাফ। তারপরে এগুলো একটু করলে করে নিতে পারো। লাস্টে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ডাটাবেস, ডাটা টাইপ, এগুলো একটু দেখে নিবা, স্ক্রিনশট নিয়ে রাখো। আর ভাইয়া এমসিকিউর জন্য এই টপিকগুলো থেকে দেখবা, এই 6টা থেকে কনফার্ম থাকো 6টা আসবে। ঠিক আছে, এমসিকিউর জন্য এটা দেখবা। ঠিক আছে, তো ভাইয়া তোমাদের জন্য শুভকামনা। এই যে স্লাইডটা এটা যদি লাগে তারা আমার ওয়ার মিশন যে পেজটা আছে সেটা নক করিও। আরেকটা কথা বলি ভাইয়া, তোমাদের যাদের আইসিটি একেবারেই শেষ হয় নাই তারা কি করবা জানো, একটা বা দুইটা অধ্যায় স্কিপ করো, একটা বা দুইটা অধ্যায় যেটা তোমার খুব বেশি কঠিন লাগে সেটা স্কিপ করো। যেমন কোন অধ্যায়গুলো স্কিপ করবে না, 1 অধ্যায় 2 অধ্যায়গুলো স্কিপ, এগুলো ইজি পড়া ভাইয়া। 4 অধ্যায়টা একেবারে ইজি, এগুলো আধা ঘন্টাও সময় লাগে না ভাইয়া। ঠিক আছে, 4 অধ্যায়টা করবা। ঠিক আছে, ওইদিকে ষষ্ঠ অধ্যায়টা করবে, তাহলে 4টা অধ্যায় করো, তাহলে 5টা ইনশিওর হলো। আর যারা বললো না ভাই আমি A+-এর জন্য পড়বো, তাহলে এই 4টা অধ্যায়ের পাশাপাশি 3য় অধ্যায়টা রাখো ভাই। 3য় অধ্যায় থেকে প্রতি বছর 2টা আসে, শেষে এনাফ। বুঝছো ভাইয়া, তাহলে আমি কি বললাম, যারা একটু ফার্স্ট ইনশিওর করতে যাচ্ছ সহজে, তারা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়টা করতে পারো। ঠিক আছে, এগুলো যেহেতু ইজি আছে। আর যারা বললেন না ভাইয়া ইজি না, আমার মেইন আসবে এরকম কয়েকটা অধ্যায় বলেন, তার মধ্যে ভাই 3য়, চতুর্থ, পঞ্চম এই 3টা অধ্যায়গুলো এনাফ। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা সবাই পরীক্ষার মধ্যে কূপ দিবা। আর প্রতিটা বিষয়ে বুঝছো বিস্তারিত সাজেশন আছে, যেমন আমি আইসিটির জন্য তোমাদেরকে এমসিকিউর একটা সাজেশন দিব। ঠিক আছে, এভাবে আমি ইংলিশ গ্রুপ সাবজেক্টগুলা বা কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর পৌরনীতি, সমাজবিজ্ঞান, প্রতিটা বিষয়ের, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, প্রতিটা বিষয়ের ভাই আমরা সাজেশন দিয়ে দিব গ্রুপে। তোমার কাজ হলো ভাইয়া জাস্ট আমি যখন সাজেশন দিব তখন তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা স্লাইডটা কালেক্ট করে নিবা, অথবা খাতায় লিখে রাখবা, লিখে এগুলো সলভ করা শুরু করো। যদি কমন না আসে ভাই আমাকে বলিও। তুমি অনেকগুলো ভিডিও দেখবা তো ভাইয়া অনেকগুলো ভিডিও দেখার দরকার নাই, সবগুলো ভিডিও সামারিটা আমি এখানে বলে দিই ভাইয়া। তুমি যে অনেকগুলো চ্যানেল থেকে দেখতে দরকার নাই ভাইয়া, আমি আর সাজেশনগুলা গত 3 বছর ধরে আমি দিচ্ছি, আলহামদুলিল্লাহ 100% কমন আসতেছে। ঠিক আছে ভাইয়া, যাই হোক এই সাজেশনগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা, খাতা লিখে রাখবা, সলভ করবা এবং পরীক্ষায় গিয়ে কূপ মারবা। ঠিক আছে, আর আমি চেষ্টা করব লাস্টের দিকে অর্থাৎ পরীক্ষার সময় তোমাদের ম্যারাথন ক্লাসগুলো নেওয়ার জন্য, অর্থাৎ 2-3 দিনে কীভাবে সম্পূর্ণ আইসিটি শেষ করা যায়, সম্পূর্ণ ইংলিশ শেষ করা যায়, সম্পূর্ণ বাংলা শেষ করা যায়, এগুলোর ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করব। দোয়া করিও। আসসালামু আলাইকুম।